আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সেই মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ। আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ। মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মহব্বত, ত্যাগ, ভালোবাসা, জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে। একটু মনোযোগের সাথে অংশটা শুনেন, এটা শেষ অংশ। একমাত্র সাহাবী আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার বাবার নাম হারেসা। ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। তো আগে তো যে ডাকাতি হতো, জলদস্যুর আক্রমণ করতো না, এরকম তাঁবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে। মায়ের জন্য কত কষ্টকর এটা। সন্তানের মহব্বত, এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট, এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। তো এদিকে বাবা মা পাগল প্রায়, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে। কোন বাজারে? ওকাস। এটা ছিল মক্কায় একটা বাজার, ওখানে মেলা হতো, ওকাস, ওখানে বিক্রি করে দিয়েছে। তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে, 8 থেকে 10 বছর। ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, মানে ওহী আসেনি এখনো, বিয়েও হয়নি এখনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এখনো বিয়ে হয় নাই। তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন, এনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার খেদমতে দিয়ে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হলো তখন তো তার বয়স 40, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না, তালাক করাই ছাড়ত অনলাইনের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? যদিও দুজন সুখী, যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে। এখন যদি আমাদের এখানে কোনো ভাই 40 বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে, যার নিজের বয়স হচ্ছে 20 বা 25, সমাজই ওকে তালাক দেওয়া ছাড়বে, যদিও সে ওই মেয়ের সাথে সুখী। হ্যাঁ, বিয়ে কেন্দ্রিক যত জাহালাত এগুলোই দূর হয় নাই সমাজ থেকে এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনি কাউকে বিয়ে করেছেন এবং তাকে খুব পছন্দ হয়েছে, দুজন দুজনকে বেশ সন্তুষ্ট আর কি। তেমন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে, হাদিয়া তোফা দিতে মন চাবে না? হাদিয়া দিয়ে কি আবার কেউ ফেরত নেয়? তো হাদিয়া তোফা দিতে তো মন চাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে মুহাম্মদ, আমার খুব প্রিয় একজন দাস আছে, আমার খুব প্রিয় একজন
দাস আছে এবং তার চেহারা দেখেই আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ। চেহারা দেখলে বোঝা যায় না মানুষের? চেহারা কিন্তু কথা বলে, চেহারাও কথা বলে, তবে দেখার চোখ থাকতে হবে, দেখার মতো চোখ থাকতে হবে। গুনাহের চোখ দিয়ে তো কারো চেহারা পড়ার সুযোগই নাই। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন না? তার মা দেখেই চিনে ফেলছেন যে হ্যাঁ উনি শেষ নবী, এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা না। এরকম করে কথা বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি ছিলেন। যখন নবীজি মদিনায় গিয়েছেন, তার চেহারা দেখেই তিনি বুঝে ফেলছেন যে তিনি শেষ নবী। এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। ওই চোখ থাকতে হবে এবং ওই কলব থাকতে হবে পড়ার জন্যে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিয়েছেন যে আমার খুব প্রিয় একজন দাস আছে, জায়েদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছেন। হাদিয়া গ্রহণ করে তিনি দেখেন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর তাকদীরটা কেমন হলো। স্থলদস্যুদের হাত থেকে ওকাস বাজার থেকে চলে আসলো কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাসা, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে। চিন্তা করা যায়? এই তাকদীর তো ইউসুফ আলাইহিস সালামের চেয়েও কম সৌভাগ্যের না। ইউসুফ আলাইহিস সালামের কি হয়েছে? ভাইয়ের ষড়যন্ত্র, সেখান থেকে কূপ থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে জেল থেকে আবার রাজপ্রাসাদ। তারপরে তো পুরো মিশরের বড় একটা অংশের রাজনৈতিক দায়িত্ব, এবং সেখান থেকেই বনু ইসরাইল পরে আবার মিশরে আসলো। প্রায় অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহার তাকদীর কেমন? অনন্য সাধারণ, এত চমৎকার যে এটা তো ঈর্ষণীয়। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া এমন তাকদীর তো মনে হয় আর কেউ পান নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন। জায়েদ আমার পুত্র, জায়েদ আমার ছেলে। দাস রাখলেন না। যখন তিনি জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না, ও আমার ছেলে, জায়েদ আমার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জায়েদ আমার ছেলে, বলছেন যে আমি তাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। অথবা এক জায়গায় এভাবে আসছে যে আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী। জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর লকব ছিল হিব্বু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন। আর জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ওসামা বিন জায়েদ। জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন। কিছু সাহাবী একটু আপত্তি করেছিলেন, বয়স কম, আরও যোগ্য সাহাবী আছে। আবার ঠিক ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তখনও কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম, 19 বছর 20 বছর বয়স, আরও বড় বড় যোগ্য সাহাবী আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইতিপূর্বে তোমরা জায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে, আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছো। তোমরা জেনে রাখো, তার বাবা এবং সে, মানে জায়েদ বিন হারিসা এবং ওসামা বিন জায়েদ, এই দুজনকে আমি ভালোবাসি। এই দুজন আমার প্রিয় ভাজন। তো জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এখানে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তো ওহী আসলো, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল, ওইটা ভুলে গেছিলাম, দেরি হচ্ছে কি? আচ্ছা, ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন। হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায়, তখন হজমরা ছিল বিকৃত, এসে দেখছে যে এই তো জায়েদ। তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে, জায়েদকে দেখলাম মক্কায়। তো তার বাবা আসছেন হারিসা, ঠিক আছে, এসে চিনতে পারছেন আমার ছেলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, মুক্তিপণ লাগবে না, আমি আপনাদেরকে আরও সহজ একটা অপশন দিচ্ছি।
আপনার ছেলেকে ডাকি, সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, এমনি নিয়ে যাবেন। যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার নেই। তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো, বলা হলো যে ওনাদেরকে চিনতে পারো? হ্যাঁ, উনি আমার বাবা হারসা, উনি আমার চাচা, উনি আমার মামা, এভাবে বলছেন। তো তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায়। সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। বাবা বলছে এ কেমন কথা, নিজের বাবার সাথে যাবা না, নিজের বাবার পরিবারে যাবা না, বাবার ঘরে যাবা না, উনি তো তোমার আপন কেউ না। যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে পারবেন না। এটা সম্পর্ক, মহব্বত, এগুলোকে সম্পর্ক বলে, মহব্বত বলে। অথচ কেউ কাউকে চিনে না, মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তখন যে যায়েদকে আমি মুক্ত করে দিয়েছি। যায়েদ আমার দাস না, যায়েদ আমার ছেলে, যায়েদ আমার ছেলে, আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী, আমি তাকে ভালোবাসি। তার উপাধি হয়ে গেল হিব্বু রসুলিল্লাহ, রসুলের প্রিয় ভাজন। সবাই তাকে এই নামে ডাকা শুরু করলো, রসুলের প্রিয় ভাজন, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে। আর আমি বলছি রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ ভালোবাসেন। রাসূলকে যাকে আল্লাহ ভালোবাসেন। তো এখন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আপনারা তো সবাই জানেন যে প্রথম 13 বছর মক্কায় কাটানো হয়েছে। এই প্রথম 13 বছরে যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার কোনো কিতাব পাওয়া যাবে না। আর এটা লেখার মতো কোনো কলম নাই, কোনো হাত নাই। ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। আজকে শুধু একটা দুইটা জায়গা বলতেছি। একটা সফর ছিল তায়েফের সফর। কিসের সফর? এই যে হুট করে শুনলেন তায়েফের সফর, তায়েফের সফরের আগে 10 বছর আছে। এই 10 বছরে এত নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, যেটা তায়েফ পর্যন্ত যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করেছে। মক্কার অবস্থা কোন ঠাসা, মানে অত্যাচার হতে 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 এমন একটা অবস্থা, সাহাবীদেরকে চোখের সামনে শহীদ করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হলো, শহীদ করা হলো। গরিব সাহাবীদেরকে নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হচ্ছে। এক পর্যায়ে বাধ্য হয়ে অনেক সাহাবী আবিসিনিয়াতে চলে গেলেন, ইথিওপিয়ায়। আবার 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিমকে বয়কট করা হলো, মনে আছে? একদম বয়কট করা হলো 3 বছর। গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থাকা শুরু করলেন। চতুর্দিক থেকে রাস্তা বন্ধ, সামাজিক নির্যাতন, রাজনৈতিক নির্যাতন, গালিগালাজ, আপনজনদের মানে গীবত, তহমত, একেবারে পাথর নিক্ষেপ্ত চলতেছেই চতুর্দিক থেকে। আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই উঠে পড়ে লাগছে, পুরো সমাজ বিরুদ্ধে চলে গেছে। এরকম হালত বোঝার জন্যও ওইরকম সিচুয়েশন ফেস করা দরকার। এটা পড়ি আমরা তো এগুলো পড়ি, এগুলো তো আমরা বুঝি না, উপলব্ধি করতে পারি না, কারণ আমরা এই ফেজগুলো দিয়ে যাই নাই। যারা টুকটাক গিয়েছেন তারা কিছুটা আঁচ করতে পারেন। এরকম একটা অবস্থায় যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তায়েফের 3টা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে। উদ্দেশ্য হচ্ছে তায়েফবাসী যদি ইসলাম কবুল করত, তাহলে মক্কার এই কুরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত। ঠিক আছে, এটা কিন্তু একটা হিজরত, এটাও কিন্তু একটা হিজরত। এর আগে একটা হিজরত হয়েছে আবিসিনিয়াতে, তায়েফেও। এটাতে ওই সাফল্যটা আসে নাই, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে আল্লাহ পাক মদিনাবাসীকে কবুল করেছেন। ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা। এইখানে সময়টা চিন্তা করবেন, এই সময়টা ছিল জুন জুলাই মাস, জুন বা জুলাই মাসের মতো অবস্থা। মানে মানে কাঠ ফাটা রোদ বলতে আমরা যা বুঝি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা। এই অবস্থায় মক্কা থেকে তায়েফের ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার।
যারা তায়েফে গিয়েছেন তারা হয়তো জানবেন, এটা পাহাড়, মানে মাটির নিচ থেকে তায়েফ শহরটা দেখা যায়। এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয়, এখন তো গাড়ি আসছে, গাড়ির যুগ, এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত 40 কিলোমিটার, মানে পাহাড়ের গা বেয়েই 40 কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তায়েফের শহরের উপরে পৌঁছাতে হয়। এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় করেছেন পায়ে হেঁটে, তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায়, গরমের অবস্থায়। এবং এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আর কেউ না, রাসূলের প্রিয় ভাজন। তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক। আর কেউ না, কোনো সাহাবী না, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু। ঠিক যেমন গারে সাওরে কেউ নাই, কোনো সাহাবী নাই, কে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন মাঝে মাঝে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন তাহলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে মনে হয় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন। এত ভালোবাসতেন তিনি তাকে, মনে হতো যেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে তিনি পরবর্তী স্থলাভিষিক্ত করে দিয়ে যাবেন, এত ভালোবাসতেন। যখন যায়েদ বিন হারেসা কোনো সফর থেকে ফিরত, আমি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত, মানে কি একটা বস গ্রিটিংস বলি না আমরা, অভিবাদন, এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা যায়েদ বিন হারেসার ক্ষেত্রে তিনি করতেন। বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন, সারিয়া অভিযানে। সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই, কিন্তু সাহাবীদেরকে পাঠিয়েছেন কোনো সামরিক অভিযান, এটাকে বলা হয় সারিয়া। আর গাজওয়া হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন, অ্যাজ এ কমান্ডার উপস্থিত ছিলেন। তো একবার একটা সফর থেকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তার গায়ে, আমাদের নবীজির গায়ে আর সতরটা কোনো রকম ঢাকা ছিল, উপরে পোশাক নাই, মানে গায়ের উপরের পোশাকটা তিনি পরেনি নাই। এই অবস্থাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। ওইখানে এসে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নক করেছেন দরজায়। ওই অবস্থায় তিনি উঠে গিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আলিঙ্গন করা শুরু করলেন, কপালে চুমু দেওয়া শুরু করলেন, আমার প্রিয় ভাজন আসছে। ওই সাহাবীকে সাথে নিয়ে তিনি সফর করছেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে 3টা গোত্রনেতা ছিল ওখানে। অনেক বড় কথা, তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে। একটা গোত্রনেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল। এর আন্ডারে বহু মানুষ ছিল, যদি সে ইসলাম কবুল করতো তাহলে ওই সবাই ইসলাম কবুল করতো, সে করে নাই। একটা গোত্রনেতার নাম ছিল আব্দে মাসউদ, তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সে ইসলাম কবুল করে নাই। আরেকটা লোক ছিল, তার নাম হাবিব বিন আমর, এই 3 নাম্বার গোত্রনেতা। তো সেও ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল না করার কারণে এই 3টা গোত্রনেতার কাছ থেকে, আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে? প্রায় 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের এই ময়দানে ছিলেন, দাওয়াতের ময়দানে। কোনো কিতাবে আসছে 10 দিন, কোনো কিতাবে আসছে 15 দিন, 17 দিন, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1 মাস, এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে। এই 1টা মাস তায়েফে থাকা, খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে। তার সাথে একজন মাত্র সাহাবী, দরজায় দরজায় দাওয়াত দেয়া, এবং সবাই দাওয়াত রিফিউজ করলো। বড় বড় 3টা গোত্রনেতাও রিফিউজ করে দিল। শুধু যে রিফিউজ করলো তা না, বরং এমন টিটকারি শুরু করলো, এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো যে শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল, যুবক, তরুণ, কিশোরী বেশি আসছে বর্ণনায়, এদেরকে লেলিয়ে দেওয়া হলো, সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাজনুন মানে পাগল, এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি সাহের, এই ব্যক্তি জাদুকর। কাকে বলা হচ্ছে? সবাই মিলে পাথর মারো তাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। দৃশ্যটা একটু চিন্তা করেন। 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট, 3 বছর গাছের ছালপাতা খেয়ে
পাদতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমুল হুজনও হয়ে গেছে, ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করেছেন। কি অবস্থা, কি অবস্থা ওই সময় চিন্তা করে, কি কষ্টের সময়, কি রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না। আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না, রাসূলুল্লাহ সাহাবীদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো। এই অবস্থায় আশার আলো নিয়ে তায়েফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা, সমস্ত ছোকরারা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি, যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি, এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে, এইভাবে জুতা খোলা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না, রক্তে আটকে গেছে। আর মানুষ বলছে পাগল, মিথ্যাবাদী, হ্যাঁ জাদুকর, জিনে আসর করছে, মানুষ বলতেছে এগুলা। রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয়, হ্যাঁ অর্থ চাই মনে হয়, দুনিয়ার জৌলস মনে হয় চায়, আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে। মারো একে, মেরে বিদায় করো এখান থেকে। কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে, কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে, আর কার